সোহাগ, অর্জুন যে রকম অ্যাডমেন্ট ছেলে, তোমার কি মনে হয় তোমার কথা শুনতো? ও সবার সামনে একটা সিন ক্রিয়েট করতোই। আমি জানি না ও কি করতো, কিন্তু আমার বলার কি হলো সোহাগ? মাথাটা ঘুরে গেল। তুমি বসো বসো। মাথা আর ঘুরবে না? মাথা ঘোরার আর দোষ কি? এক্সেসিভ স্ট্রেস নিলে তো মাথা ঘুরবেই। কেন খা। আর কোনো কথা না, জলটা খাও আর চুপচাপ শুয়ে পড়ো। কিন্তু স্যার, কোনো কিন্তু না, হা করো, জলটা খাও। সুইচ অফ বলছে কেন? সুইচ অফ। আমি অর্জুনকে কত বারণ করলাম এখানে না, তো আমার কথা কিছুতেই শুনলো না। কি করবো এখন কিচ্ছু বুঝতে পারছি না। কোনো সুইচ অফ, কিচ্ছু ভালো লাগছে না। এখান থেকে বেরিয়ে কোথায় গেল? শুধু একবার ফোনটা তোলো, একবার তোলো। নেহা, ভেতরে আসবো? তোমার জন্য একটু কোল্ড কফি নিয়ে আসলাম। কে চেয়েছে তোমার থেকে কোল্ড কফি? না, কেউ চাইনি। আসলে তোমার উপর আজ যে ঝড়টা বয়ে গেল, তাই ভাবছিলাম একটু কোল্ড কফি খেলে যদি তোমার মাথাটা ঠান্ডা হয়। ওখানে কফিটা রেখে জাস্ট গেট লস্ট। শোনো, হ্যাঁ, তুমি সোহাগকে বলেছিলে না যে আমার ঘরে চোর ঢুকেছে? আজকে তোমার জন্যই কিন্তু এত বড় কাণ্ড ঘটে গেল। কিন্তু বিশ্বাস করো নেহা, আমি সোহাগকে বারবার বলছিলাম যে সোহাগ চোর নয়, চোর নয়। নেহার ঘরে যে ঢুকেছে সে নেহার বন্ধু, কিন্তু সোহাগ কিছুতেই আমার কথা শুনছিল না। নেহা তারপর সোহাগ আমাকে নিজে থেকেই জিজ্ঞেস করলো যে বন্ধুটা ছেলে বন্ধু নাকি মেয়ে বন্ধু। আমি তো শুধু বলেছি যে আমি একজন ছেলেকে দেখলাম, ব্যাস। তারপরেই তো সোহাগ বাইরে থেকে দরজাটা লক করে দিল আর পেছন দিক দিয়ে যাওয়ার দরজাটাও বন্ধ করে দিল। আর তারপর তো দেখলেই চোর চোর বলে এত চিৎকার শুরু করে দিল, মানে সবাই মিলে তোমার ঘরে চলে এলো। কিন্তু তুমি বিশ্বাস করো নেহা, আমি কিন্তু বারবার সোহাগকে বলেছিলাম যে সোহাগ চোর নয়, চোর নয়। নেহার ঘরে যে ঢুকেছে সে নেহার বন্ধু, কিন্তু সোহাগ কিছুতে আমার কথা শোনেনি। বিশ্বাস করো নেহা। সত্যি সোহাগ খুব ভালো একটা। সকালবেলা কি সুন্দর অভিনয় করলো, নিজের হাতে পায়েস রান্না করে খাওয়ালো, বার্থডে কার্ড দিল, সেই বার্থডে কার্ডে আবার মিষ্টি মিষ্টি কথাও লিখলো। এমন ভাব দেখালো যেন আমাকে কত ভালোবাসে। কিন্তু শেষমেশ কি করলো? পেছন থেকে পিঠে ছুরি মেরে দিল।